আজকে আমরা আলোচনা করব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রনায়ক ছিলেন তখন তার অবস্থা কী ছিল। তো একদিনের ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার কাছে মিষ্টি খাওয়ার চাহিদা ব্যক্ত করলেন। তো সিদ্দিক আকবর সাফ জানিয়ে দিলেন যে দেখো, মাস শেষে আমাকে বাইতুল মাল থেকে যেই বেতন দেওয়া হয় এই বেতনে আমার সংসার চলে, অতিরিক্ত মিষ্টি খাওয়ার মতো বেতন বা ব্যবস্থা আমার কাছে নেই। প্রিয় দর্শক, সিদ্দিক আকবর যেই মুহূর্তে এই কথা বলতেছেন তিনি একজন রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন। অন্যদিকে বাইতুল মালের দায়িত্ব তার কাছে। তিনি বলতেছেন মাস শেষে আমাকে যেই বেতন দেওয়া হয় তা দিয়ে আমার সংসার চলে, অতিরিক্ত মিষ্টি খাওয়ার যে চাহিদা তুমি ব্যক্ত করেছো তার সাধ্য আমার কাছে নেই। তো কিছুদিন পরে খাবারের দস্তরখানে মিষ্টি চলে এলো। সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলেন যে মিষ্টি কোথা থেকে আসলো। তার স্ত্রী উত্তরে বললেন যে আপনি মাস শেষে যেই বেতন পান সেই বেতন থেকে কিছু টাকা জমিয়ে জমিয়ে আমি আজকে এই মিষ্টির আয়োজন করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তো হতবাক। তিনি সাথে সাথে রাষ্ট্রের কোষাগারের দায়িত্বে যারা রত ছিলেন তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে কথাটা বললেন এই কথাটা আমাদের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান বা যারাই রাষ্ট্র পরিচালনার কাজে দায়িত্বে থাকেন তাদের স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। তিনি বলে দিলেন আপনারা আমাকে মাস শেষে যেই ভাতা নির্ধারণ করেছেন এত ভাতা আমার কোনো প্রয়োজন নাই, না হলেও চলবে। আমার অনুরোধ আপনারা আমার ভাতা আরও কমিয়ে দিন। সুবহানাল্লাহ। এ ছিল ইসলামের সোনালী অতীত, এ ছিল ইসলামের সোনালী ইতিহাস, এ ছিল ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের ইতিহাস। আজ যদি আমাদের দায়িত্বশীলরা যার যার দায়িত্বের জায়গা থেকে এ আচরণ করতেন তাহলে আমাদের দেশে দারিদ্র বা দরিদ্রতা কিছুতেই থাকতো না। আজকাল আমরা যা আয় ইনকাম করি তার একটি বড় অংশ চলে যায় চাঁদার পেছনে, সরকারি দোহাই দিয়ে কিংবা বড় কোনো নেতার দোহাই দিয়ে আমাদের থেকে যেই চাঁদাবাজি করা হয় এর বড় একটা অংশ সেই খাতে চলে যাচ্ছে। আর মানুষ দিন দিন দারিদ্রতা গ্রহণ করছে। পরিশেষে বলতে চাই, ইসলামী রাষ্ট্র কায়েম হলে পরে আমাদের এই কষ্ট অনেকাংশেই লাঘব হবে ইনশাআল্লাহ।